जय गुरु नमस्कार केमन आছেন সবাই তমালিকার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা রাখছি সবাই ভালো এবং সুস্থ আছেন। গাছে কি সুন্দর ফুল ফুটেছে, কিন্তু আজকাল আর জবা ফুল ফুটছে না। কালকে কেচে রেখেছিলাম, সেই কাপড়গুলোই শুকোতে দিয়ে দিয়েছি। তুলসী তলার পাশে একটা ছোট গাছ আছে, সেটাতে পেয়ারা ধরেছে। এই পেয়ারাটা এত রোদের তাপ হচ্ছে, রোদে পেয়ারাটা ফেটে গেছে। তো চলেন যাওয়া যাক। এবার এই ঘরে ঘুমিয়েছিলাম, প্রচুর গরম। এই জানলাটা দিয়ে খুব সুন্দর হাওয়া আসে। বিছানা গুছিয়ে শ্রেয়সীর জন্য একবারে রেডি করে রেখেছি হারমোনিয়াম, আর পাশে দুটো বালিশ রেখেছি। বালিশটা রেখেছি এই কারণে, ওর হাতটা না ব্লো করে অত দূরে যায় না। ও একা নিজে নিজে ব্রাশ করছে, ব্রাশ করার পরে চুল টুল আসছে, ক্রিম ট্রিমও নিয়ে নিচ্ছে। কলের পরে কটা বাসন ছিল, সেটা আমি চটপট আবার মেজে নিলাম। এই দেখেন একা একা ক্রিম লাগাচ্ছে। আমাকে যেই দেখলো অমনি বলছে মা। একটু সব ফ্রেশ ট্রেশ হয়ে ঠাকুর প্রণাম করে নিল। এসছিল এক দাদা ওর বাবার সঙ্গে দেখা করতে, ওর বাবা তো বেরিয়ে গেছে। আর এই যে খাচ্ছে জল। ভিডিও করাটা না একদম পছন্দ করে না। যেই বা আমাকে দেখলো ক্যামেরা অন, অমনি ছুটে পালায়, ভীষণ রেগে যায়। আর এদিকে বসিয়ে দিয়েছি আমি ডাল আর ভাত বসিয়ে দিয়েছি। চলেন ওই ঘরে মেয়েটা একা একা কি করছে। ঠিকঠাক মতো করে এখনো বাজাতে পারে না, ওই আর কি টুংটাং করে। দেখছেন না হাতটা এখনো পৌঁছাচ্ছেই না ব্লো করার জায়গায়। তারপরে রান্নাঘরে চলে এলাম। একটু চাল কুমড়ো ছিল, ওটা মুগ ডাল রান্না করছি, ওটার মধ্যে দিয়ে দিলাম। আর সেই যে দাদাটা এসেছিল দেখা করতে, তাকে এক কাপ চা দিয়ে দিলাম। সঙ্গে আরেকজন এসেছিল, ওনাকেও দিয়ে দিলাম। আর শ্রেয়সীর বাবা এসছে, একটু ব্রেডটা একটু সেকে একটু লাল চা দিয়ে দিলাম। কালকের একটা বাসি রুটি ছিল, ওটাই আমি খেয়ে নিলাম। আর মেয়ের জন্য একটু চিনি দিয়ে আর কালো জিরে দিয়ে দুটো পরোটা ভেজে দিলাম, একটু মুচমুচে করে আলু ভাজি। আর এই টিফিন বক্সটা স্কুলের পাশের দোকান থেকে একটা কিনেছিল, জানেন তো, ভারী পছন্দের টিফিন বাটিটা। একদিকে ভালোই হলো, আলাদা আলাদা করে খাবারগুলো দেওয়া যায়। তারপর বই খাতা গুছিয়ে দিলাম। শ্রেয়সী একা একাই স্নান করে এলো, ক্রিম ট্রিম মেখে রেডি হয়ে নিল। আমি ওকে ভাত খাওয়াইতে বসিয়ে দিলাম। জানেন তো, আগে অনেকটা সময় লাগতো ভাত খাওয়াতে, 2 ঘন্টা। এখন একটু অবশ্য বড় হচ্ছে, এই সময়টা একটু কমেছে। এখন এই আধ ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে খেয়ে নেয়। বাবার সঙ্গে স্কুলে চলে গেল। আমি একটু দিদির সঙ্গে, আজ দিদি একাই এসেছিল, অন্য দুজন আসেনি। আমি একটু কাজ করে নিলাম। কাজ করছিলাম, হঠাৎ করে খুরপিটা দিয়ে হাতের আঙ্গুলটা একটু কেটে গিয়েছিল। তারপরে আমি একটু ক্যামেরাটা অন করছি, বলছি এদিকে একটু তাকাও না দিদি। বলছে তমা এগুলো করিস না তো, আমার লজ্জা লাগে, আমরা কখনো এসব করি না। যাই হোক, তারপরে দিদিও চলে গেল দুপুরবেলা বাড়িতে। আমিও ঘরে চলে আসলাম কিছুটা মাটি নিয়ে। বারান্দাটা অনেক দিন ধরে মোছা হচ্ছিল না, একটু শ্যাওলা পড়ে গেছে। তারপরে একটু মাটি নিয়ে খানিকটা লেপে পুছে নিলাম। লেপে পুছার পরে স্নান করে নিলাম। স্নান করে খাওয়া দাওয়া করে সব কিছু কাজ কমপ্লিট করে মাম্মামও স্কুল থেকে চলে আসলো। ঘুম টুম সব কিছু কমপ্লিট করে একেবারে ওর দিদিমণি এসছে, দিদিমণি এসে পড়তে বসিয়ে দিয়েছে, আমি পড়তে বসিয়ে দিলাম। আর হচ্ছে আগে আমি লেপতে আমি একদমই পারতাম না, কথাটা আটকে যাচ্ছে। এখন ভালোই বেশ পারি। নিজের অসাধ্য কি আছে, চাইলে সব কিছুই পারা যায়। আর রাতে বানিয়ে ফেললাম একটু কাবলি ছোলা দিয়ে চানা মশলা আর রুটি। আজকের ভিডিওটি কেমন লাগলো একটা ছোট্ট করে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।